হাবিজাবি খেতে খেতে আর পেটটা ভালো নেই বন্ধুরা, তাই পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে একখানা সুন্দর রেসিপি করিয়ে দেখাবো। একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে পেঁপে আলুটারে ভাপায় নিচ্ছি। পেঁপে আলুটারে সিদ্ধ করিয়ে শিলবাটায় এই মশলাখানাই আসল বন্ধুরা। এখানে রাঁধুনি নিয়েছি, মৌরি নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। লবণ হলুদ মাখাইয়ে মাছটারে ভেজে তুলে নেব। কড়াইতে তেল বসাই দিলাম, চাকা তেলে মাছগুলো ভিজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার শিলবাটায় ওই মৌরি আর রাঁধুনি বাটা আর লঙ্কা দিয়ে বেটে নিচ্ছে একসাথে। তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা বাটা দিয়ে মশলাখানা দিয়ে দিচ্ছি। এই মশলাখানাই হচ্ছে এই পেঁপে আলুর তরকারির অনেক স্বাদ বাড়ায়। একবার এইভাবে করিয়ে দেখো বন্ধুরা। পেঁপে আলুর তরকারি তো তোমরা খেয়েছো মাছ দিয়ে, কিন্তু এই মশলাখান দিয়ে একবার করে খেয়ে দেখো, আমি বলছি এত দারুণ হয় খেতে। পেটের দিক থেকেও খুব ভালো। পেঁপে আলুর তরকারি তো খুবই ভালো, আমরা জানি। এরম করে পাতলা করে ঝোল করে একবার খেয়ে দেখো। দেখো মশলাখানে কষিয়ে মাছগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস আমার ঝোল ফুটে উঠেছে। আর এইবার একটু কুচানো ধনে পাতা দিয়ে দেবো। আমার একটু মাছের ঝোলে ধনে পাতা না দিলে বাপু হয় না। ব্যাস আমার পেঁপে আলুর মাছ দিয়ে তরকারি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও।